জাতীয়তাবাদী দল বিএনপির আজ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আপনার আজকে বগুড়াতে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা, এবং এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে চিকিৎসা নিচ্ছেন বিনা পয়সায়। সেখানে আপনার বিভিন্ন ধর্মের মানুষ আসছেন এবং দেখা যাচ্ছে যে সেই যে বিএনপির যে এই প্রতিষ্ঠানটা অ্যাজমা কেয়ার সেন্টার হলেও এটা শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল, এবং এখানে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয় অনেক দিন ধরে। ইভেনকি আরেকটা কথা জানিয়ে রাখা দরকার যে আমরা গত রমজানে দেখেছি যে রমজান মাস পুরোটাই কিন্তু এখানে আপনার শত শত লোককে কিন্তু ইফতারি দেওয়া হয়েছে, এবং সেই কারণে এখানকার মানুষ আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর লোক আসছেন, চিকিৎসা নিচ্ছেন। এইখানে আছেন আপনার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক এমপি। আমি তার সাথে একটু কথা বলতে চাই যে তিনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই যে চিকিৎসা সেবা দিচ্ছেন বিনামূল্যে, তো এইটার ব্যাপারে আমি একটু কথা বলবো, আর প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপারে আপনি একটু কথা বলবেন যে আমাদেরকে একটু জানান। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলের আজকে ৪৭তম জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশের নানা কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে। আজকে তারই ধারাবাহিকতায় আজকে এই প্রতিষ্ঠানটুকু বগুড়ার মাটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের বাড়ি, এই জেলাতে বগুড়া মা ও শিশু হাসপাতাল, যেটাকে অ্যাজমা হাসপাতাল হিসেবে পুরাতন আমরা চিনতাম, সেখানে বগুড়া জেলা বিএনপি এবং ড্যাব কর্তৃক আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আসছে এখানে চিকিৎসা নেওয়ার জন্য, পাশাপাশি ডেন্টাল রুগীদেরকেও সহযোগিতা দেওয়া হচ্ছে, সব রকমের সুবিধা রুগীদেরকে। আমরা শান্তি, সাম্য এবং বিনয়ের যে বাংলাদেশ গড়তে চেয়েছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক তারই ধারাবাহিকতায় সকল শ্রেণীবর্ণের মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার জন্য যে অঙ্গীকার নিয়েছিল, ঠিক তারই একটা অংশ হিসেবে আজকে চিকিৎসা সেবা চলছে। আমরা বগুড়াবাসী, আমি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যে লক্ষ্য নিয়ে এই দল গঠিত হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেভাবে বিএনপির কৃষ্টি কালচারগুলোকে সাম্য এবং বিনয়ীভাবে পালন করার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় বগুড়া পালিত হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আসুন আমরা একটা দেশকে গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল মন্ত্র এবং আদর্শ যিনি পাঠ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার উত্তরসূরিদেরকে নিয়েই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম, বর্ণ নয়, মানুষের সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটাই আমাদের অঙ্গীকার। আপনারা শুনছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেনের কথা। শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান কিন্তু আপনার হলো বগুড়ায়, যে কারণে বগুড়ার প্রায় সব ধরনের মানুষ কিন্তু বিএনপির প্রতি খুবই অনুরক্ত, এবং যে কারণে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখান থেকে সেবা গ্রহণ করে আসছে এবং আজকেও কিন্তু সেবা গ্রহণ করছে। এই ছিল আমার সর্বশেষ।